জয় শ্রীরাম। জয় শ্রীরাম। তো আজকে আমরা যাচ্ছি কলকাতা থেকে অযোধ্যা। এই যে আমাদের জম্মু তাওয়াই। হল স্টেপের নতুন একটি ব্লগে সকলকে স্বাগত। আশা করি সকালে খুব ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি। আর আমাদের পিছনটা দেখে বুঝতেই পারছেন আমরা রয়েছি এখন কলকাতা স্টেশনে। আর আজকে আমরা যাচ্ছি বেনারস। আর শুধু বেনারস না, ফার্স্ট যাচ্ছি অযোধ্যা, অযোধ্যা থেকে আমরা আসছি বেনারস। চলুন তাহলে পুরো ট্রিপটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আর কলকাতা স্টেশনে কিভাবে আসবে, পরিস্থিতি যেহেতু আমাদের খুব খারাপ, একটা বড় দুর্ঘটনা আর্যিকরে ঘটে গেছে, সেই কারণে সব গাড়ি এদিকে ঢুকতে দেওয়া হচ্ছে না। কিভাবে আসবেন একটু বলে দিই। যারা ওলা বা উবের বুক করে আসছেন আলাদা কথা, যারা পাবলিক ট্রান্সপোর্টে আসবেন তারা যে কোনো গাড়িতে করে পাইকপাড়া আসুন। যে বাস আসছে না, পুরো পাইকপাড়া থেকে আপনারা অটো পেয়ে যাবেন। আর আমরাও ওইভাবেই এসেছি এখানে। এই দিকের রাস্তাটা মোটামুটি ফাঁকাই রয়েছে, অটো আসছে, বাট শ্যামবাজারের দিক থেকে কোনো গাড়ি সেইভাবে আসছে না। চলুন তাহলে ভিতরে যাওয়া যাক আর দেখুন ঠিক কতটা পরিষ্কার, যেহেতু এখানে খুব কম লোকজনের যাতায়াত, আর এখানে পার্কিং এরও ব্যবস্থা রয়েছে। চলুন তাহলে ভিতরে যাওয়া যাক। আর আজকে শুধু আমরা একা নয়, আজকে আমাদের সঙ্গে আছে সম্রাটের মা বাবা। আজকে আমরা যাত্রা করছি জম্মু তাওয়াই এক্সপ্রেসে। এছাড়াও আর কি কি ট্রেন যায়, কতক্ষণ সময় লাগে, কোন স্টেশন থেকে ছাড়ে এবং ট্রেনের ভাড়া কত, সবটাই আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব, একদম নতুন আপডেট সহ। যাওয়ার জন্য দুটো ট্রেন আছে, একটা হচ্ছে ফার্স্ট জম্মু তাওয়াই যেটা জম্মু পর্যন্ত যায়, সেকেন্ড হচ্ছে দুন এক্সপ্রেস। তো আমি এই দুটো টাইমিংটা তোমাদের বলে দিচ্ছি। এটা প্রতি সপ্তাহে রোজই ছাড়ে। জম্মু তাওয়াই হচ্ছে সকাল 11:45-এ আমাদের কলকাতা স্টেশন থেকে ছাড়ে এর টাইম, আর সেটা পরের দিন পৌঁছায় অযোধ্যা 6:21-এ সকালবেলা। আর এর টাইমিংটা টোটাল হচ্ছে 18 ঘন্টা 36 মিনিট। আর দুন এক্সপ্রেস হচ্ছে এটা হাওড়া থেকে ছাড়ে রাত 8:25 যেটা ছাড়ে, আর পরের দিন সেটা পৌঁছায় দুপুর 1:53। এটা টাইমিং হচ্ছে মোট টাইম লাগে 17 ঘন্টা 28 মিনিট এরকম। আর এটা হচ্ছে আমাদের কোচ নম্বর ছিল S3। আর আমরা চারজনে একসঙ্গে সিট পেয়েছিলাম। প্রথমে আমাদের RAC সিট ছিল, যেটা পরে কনফার্ম হয়ে গিয়েছিল। দেখো টাইম, দেখো ফোনেতে 11:45 আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। তো চলো, জয় শ্রীরাম। চলুন তাহলে জম্মু তাওয়াই এক্সপ্রেসের টিকিট ফেয়ার আর ট্রেনের কোচ পজিশনগুলো জেনে নেওয়া যাক। টিকিট ফেয়ার ছিল জেনারেলের জন্য 250 টাকা, স্লিপারে 440 টাকা, থার্ড এসি ছিল 1185 টাকা, থার্ড ইকোনমি ক্লাস ছিল 1100 টাকা, আর সেকেন্ড এসি ছিল 1700 টাকা, ফার্স্ট এসির ভাড়া ছিল 2800 টাকা। এবার চলুন জেনে নেওয়া যাক ট্রেনের কোচ পজিশন। ইঞ্জিনের দিক থেকে শুরু করে প্রথম তিনটে ছিল জেনারেল কোচ, তারপরে ছিল পরপর 8টা স্লিপার কোচ S1 থেকে S8 পর্যন্ত। এরপরে ছিল প্যান্ট্রি, তারপরে ছিল একটা থার্ড ইকোনমি ক্লাস, যেটা হামসাফার কোচ নামে ছিল। এরপরে ছিল সেকেন্ড এসি আর থার্ড এসি মিলিয়ে টোটাল 5খানা, আর ছিল একখানা ফার্স্ট এসি। এবার আসি দুন এক্সপ্রেসের কথা। দুন এক্সপ্রেসেও প্যান্ট্রি বাদ দিয়ে বাকি কোচ পজিশন সেম, আর ফেয়ারগুলো প্রায় সেম, একটু 5-10 টাকার এদিক ওদিক রয়েছে। আপনাদের সুবিধার্থে আমি ট্রেনের কোচ পজিশন আর ট্রেনের ফেয়ার স্ক্রিনে দিয়ে দেব। আমাদের ট্রেন দক্ষিণেশ্বর ঢুকে গেছে, আর এখানে হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট স্টপেজ, আর এখানে 2 মিনিটের হল্ট আছে। এখন আমাদের ট্রেন দক্ষিণেশ্বর ছেড়ে বালি ব্রিজের উপর দিয়ে চলেছে। আর এই ট্রেনটি টোটাল 39 জায়গায় হল্ট করবে। যে যে স্টেশনে হল্ট করবে আমি সেগুলোর একটা লিস্ট দিয়ে দিলাম, আপনাদের ওঠানামার সুবিধার্থে দেখে নিতে। অনেকটা পথ অতিক্রম করে, প্রায় 186 কিলোমিটার পথ অতিক্রম করে এখন আমরা এসে দাঁড়িয়েছি রানীগঞ্জ স্টেশনে। তো রানীগঞ্জ থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল, এখানে হল্ট ছিল 4 মিনিটের। রানীগঞ্জ দেখো, ট্রেন থেকে প্রভুজির একটা চিপস কিনেছি, 25 টাকা দাম নিয়েছে।
আর আছে যার ভিতরে আছে হাওয়া, শুধু হাওয়া। আমরা দেখো প্রিন্ট হচ্ছে 20 টাকা, প্রিন্ট হচ্ছে 20 টাকা, দাম নেওয়া হচ্ছে 25 টাকা। 5 টাকার চিজ লেসিও নেই। এই যে একটাই এই বড় আছে আর বাকি সব গুঁড়ো 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 গুঁড়ো, ব্যাস। এটা হচ্ছে ধোকা দিয়ে দিয়েছে, পুরো ধোকা। এরপর হকার দাদাদের বিভিন্ন আওয়াজ শুনতে শুনতে আমাদের ট্রেন পরবর্তী গন্তব্যে পৌঁছে গেল। এখন আমরা রয়েছি পশ্চিমবঙ্গের সেই স্টেশন, যদিও এটা এই রুটের সেই স্টেশন। এরপর আমরা পৌঁছে যাব ঝাড়খণ্ডে। এর পরবর্তী স্টেশনটাই রয়েছে ঝাড়খণ্ডে। চলুন তাহলে ব্রিজ পার করে ঝাড়খণ্ডের দিকে যাওয়া যাক। ট্রেনে প্যান্ট্রি কার থাকার কারণে লাঞ্চ বা ডিনার কোনোটারই সমস্যা হবে না। তোমরা সব রকম খাবার এবং বিভিন্ন ধরনের স্ন্যাক্সও পেয়ে যাবে। যে আমরা ওয়েস্ট বেঙ্গল ছেড়ে এখন বিহারের মধ্যে ঢুকে গেলাম। বিহার আর ঝাড়খণ্ডের ওপর দিয়ে আমরা এখন যাব। এটা হচ্ছে কামারডুবি স্টেশন, এটাই হচ্ছে আমাদের বিহারের ফার্স্ট স্টেশন। এরপর দিক দিগন্ত দেখতে দেখতে নানা প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে এক পড়ন্ত বিকালে আমাদের ট্রেন ছুটে চলেছে তার গন্তব্যের উদ্দেশ্যে। এরপর আমাদের ট্রেন গিয়ে থামলো পরেশনাথ পাহাড়। পরেশনাথ পাহাড়কে কেন্দ্র করে রয়েছে এক সুন্দর পরেশনাথ মন্দির। আর এখন সন্ধে গড়িয়ে রাত নেমে এসছে। রাতের আঁধারে আমাদের ট্রেন ছুটে চলেছে। আর ওই দূরে যে লাইটটা দেখতে পাচ্ছেন, ওটা কোনো এক অজানা পাহাড়ের উপর একটা মন্দির রয়েছে। সেই মন্দিরকে কেন্দ্র করেই পুরো পাহাড়ের রাস্তা জুড়ে এরকম সুন্দর একটা লাইট দেওয়া রয়েছে, যেটা কাছ থেকে অপূর্ব সুন্দর লাগছিল। আর এই সব দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম গয়া স্টেশনে। ছিল 9টার সময় আর এখন বাজে 9:07। ট্রেন খুব একটা বেশি লেট চলছে না, ওই 7 মিনিট লেট চলছে। দেখো গয়া থেকে প্রচুর লোক দাঁড়িয়ে রয়েছে উঠবে বলে। আর এতক্ষণ তো ট্রেনের বাইরের বিভিন্ন দৃশ্য দেখুন, এবার দেখুন ট্রেনের ভিতরের দৃশ্য। গয়া পেরোনো মাত্রই স্লিপার কোচে উঠে পড়েছে অনেক অজানা লোক, যাদের হয়তো জেনারেলের টিকিট রয়েছে। তারা জোর জবরদস্তি আপনার সিটে বসে পড়বে। তো এখন বাজে 2:33। আবারও বিফোর টাইমে ট্রেন বেনারস স্টেশনে ঢুকিয়ে দিয়েছে। এখান থেকে ডিপার্চারের টাইম রয়েছে আমাদের 2:50-এ। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা। পরের দিন সকালবেলা আমাদের চোখ খুললো যখন, তখন আমরা রয়েছি একবারপুর স্টেশনে। এরপর আমাদের ট্রেন গিয়ে থামবে গোসেনগঞ্জ স্টেশনে। আর তারপরেই আমাদের গন্তব্য অযোধ্যা ধাম জংশন এবং রামলালার দর্শন। 6:33 বাজে, পুরো অন টাইম অযোধ্যা। যদিও 6:23-এ ঢোকার কথা ছিল, 6:33 ঠিক আছে। ইন্ডিয়ান রেলওয়ে 10 মিনিট লেট হতেই পারে। আমরা এসে গেলাম অযোধ্যা। বলে দাও একবার, আমরা এসে গেলাম অযোধ্যা। এবার তোমাদের অযোধ্যা ঘুরে দেখাবো। এতক্ষণ ট্রেন জার্নি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এবার পর ভিডিও দেখতে থাকো আমাদের অযোধ্যা সিরিজে। এই যে আমাদের ট্রেন, আমরা নেমে পড়েছি সবাই সকলে। এই আমাদের মালপত্র আর যে ট্রেন ছেড়ে দিল, হরদম থেকে ট্রেন চলে যাচ্ছে, এখন যাবে জম্মু তাওয়াই। আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে, আর আমাদের যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মে। 2 নম্বর প্ল্যাটফর্মে একটু এগিয়েই এরকম ওভারব্রিজ বা এসকেলেটর দিয়ে আপনারা যেতে পারেন, তবে এসকেলেটর বন্ধ ছিল। উপরে উঠেই বাঁদিকে গেলে আপনারা একটা রাস্তা পেয়ে যাবেন, সেখান দিয়ে আবারও আপনাদের নিচের দিকে যেতে হবে। আর এটা রয়েছে ওভারব্রিজটা। এটা রেল স্টেশন নাকি এয়ারপোর্ট ভিতরে ঢুকলে বুঝতেই পারবেন না। ভিতরটা ঠিক এতটা সুন্দর করে সাজানো। দেখুন সামনে দিয়ে বেরিয়ে নিচে নামতে হবে। নিচে নামলেই আপনারা পেয়ে যাবেন একটা বিশাল বড় ওয়েটিং এরিয়া। আর তারই ডান দিকে রয়েছে 1 থেকে 5 নম্বর পর্যন্ত গেট। আমরা 5 নম্বর গেট দিয়ে বেরিয়েছিলাম। এটা রয়েছে পুরো ওয়েটিং এরিয়াটা, আর বিশাল বড় বড় ফ্যান লাগানো রয়েছে এখানে, আর সুন্দর করে সাজানো। ওয়েটিং এরিয়াটা আপনাদের একবার ঘুরে দেখাই।
ওয়েটিং এরিয়ার মেঝেতেও সুন্দর করে ডিজাইন করা রয়েছে এরকম। এরপর আমরা গেট দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছি। আর আমি ভিডিওটা কিভাবে বাইরে আসবেন সেটা পুরো ডিটেলসে করেছি, যাতে আপনাদের কোনো রকম কোনো সমস্যা না হয়। গেট দিয়ে বেরোনো মাত্রই অটো টোটো দেখতে পাবেন। এই যে গেট দিয়ে পুরো আমরা সোজা রাস্তা ধরে বেরিয়ে এলাম। আর এখানে র্যাম্পেরও সুবিধা রয়েছে। এটা রয়েছে অযোধ্যা স্টেশন। এখানে প্রচুর টোটো দাঁড়িয়ে রয়েছে। এখানে দুটো রাস্তা ভাগ হচ্ছে, একটা যাচ্ছে সোজা আর একটা যাচ্ছে বাঁদিকে। সোজা রাস্তায় গেলে মন্দিরের কাছে যেতে আপনাদের একটু বেশি সময় লাগবে, আর বাঁদিকের এই রাস্তাটা ধরলে মাত্র 5 মিনিট হেঁটেই আপনারা মন্দিরের কাছে পৌঁছে যেতে পারবেন। আমরা এখান থেকে কোনো টোটো নিইনি, হেঁটেই চলে গিয়েছিলাম, আর হাঁটতে আমাদের 5 মিনিট সময় লেগেছে। আর এখন আমরা মন্দিরের সামনে চলে এসেছি। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।